ক্যামেরা নিচে নামাও আর ভিতর পারো আর আয়া রইছে রে ভাই নামাও দুটোটা ছবি নামাই তো কর এই জল ভাই নামাও জোরেশ্বরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে জন্নত ঠিকানা যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িবে নবীজির দুরূদ না ছাড়িবে নবীজি ছাড়বে না আরে আমি বিশ্বাস করে নিচে নামাইতে
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا مدینہ کی گلی میں جنت کی نور مدینہ کی گلی میں والعلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا كون صلى على صدرنا من جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম বিফল গ্রাম। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি রোজ জুমা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এই সুন্দর ছায়া ঘেরা ঘর, মাথার উপরে সাদিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকা
হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সত্যে উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আজকের এই মাহফিলের যারা সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমদ, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যারা আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মাসউদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এলাকা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না। আমার বাবা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাকে আমাকে নিয়ে এসেছি। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম, তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। আপনারা জানেন তো সবাই, তৎকালীন জামানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথে এসেছি, কিন্তু সে মানুষটি বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা? পালাই যাওয়া না, কারো কাছে কইয়াও যেতে হচ্ছে, যেই ধরনের বাহিনী দেখলো হেমানোরও উত্তর করেছে, হেমারা পরের দিন বিচারে লাভ নেই। এই তো দুনিয়া না, দুনিয়াটা এমনই, ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমল, যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন তুলে উঠে পানিটা যখন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছে না, এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিন আমরা খাওয়াইয়া বড় বানাই দিচ্ছি, সেই মানুষটার নাম হলো আপনারা লিটন ভাই। আর এবার আমাকে যারা সহযোগিতা করছে আমার জামাই নূর রিপোর্ট আসছে তো, হ্যাঁ, আর রিপোর্ট আছে উপরে আসছে, রাতে আপনারা তালাশ করতে আছে, এদিকে আসেন উপরে উপরে রিপোর্ট। তারা কয়েকজনের দিনটা পরিকল্পিত ব্যাপার করছেন, তারপরে গিয়া আমরা মুদ্রা বাজে, তারপরে গিয়া আমরা রিপোর্টে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনের দিনটা পরিকল্পিত ভাবে
আমার মোনা বানানোর লেগে এমন খাওয়াইছে আমি আওয়ানের সময় আমার অনেকেই জিজ্ঞেস হুজুর আইসক্রিম কি যাইতে আছে আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে আমি জিজ্ঞেসলাম মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন বিগল গাওয়াইছি তখন তো কত না মানুষ জায়গা হয়েছে না আর আপনারা মাঠ আসেনি বড় আমার কিছু অনেক বড় দিলে বড় হয়েছে শফিক সাহেব খেয়াল করছেন যে বিষয়টা বলা হলো শফিক সাহেব আপনি দেখতে মঞ্চে আসেন মানে অনেক বড় মানুষ যে নানান সব মসজিদের আচ্ছা আমার উপরে আসেন দেখছেন যে ইসলামকে বড় হুজুর সোলের বড় হুজুর আসেন শফিক সাহেব আসেন আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে একটু সামনে আসেন ওই যে বইয়ে বইয়ে ইশারা দেয় আপনি না পেলে আমরা বইয়ে কইতো এবার ইশারা দিতে আসে সামনে আসেন সাইডের ছেলেমেয়ে সামনে আসেন বিরক্ত করবো না বিরক্ত করলে কিন্তু আমি উঠে যাবো বিরক্ত করা যাবে একেবারে তিন কত নিস্তব্ধতার মাঝে বাবা যারা মোবাইল ধরে রেখেছিলেন মোবাইলগুলো বন্ধ করেন সবার মোবাইলগুলো বন্ধ করেন বন্ধ সব বন্ধ এভাবে রাখার হয় না সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন কথা শুনেন নাই কথা শুনতে হবে তো ওয়াজ শুনতে আসছেন কথা না শুনে সঠিক গ্রুপে আইছে আমি তো কাছে পৌঁছতে আমরা কাপড় খেয়ে দিচ্ছি গাইছে পরে বস্তা কাটিয়ে দিচ্ছি মার হাবা কম উপস্থিত আছেন আপনাদের জামাই আমাদের জীবন গায়ের জামা আমার কাকা আমার রক্তের একটা অংশ লাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুরা সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইম আপনাদের জামাই জামাই আবার সালাম বিয়ার পরে দেওয়ার লাগে আর কেমন মনে করছে বড় দেওয়ার লাগে জামাই তো সব ঠিক রাখতে আছে আর ঠিক আছে সবাই কোন আমি জোরে আগের পর্ব তো পাই দিয়ে বাড়াই তো বাড়াই হলো আওয়াজটা মধুর করে মানুষ যেন সুবিধা মজা পায় ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ হ্যাঁ আপনি কোথায় পেতেছি আবার খায় কার আপনারা কয়বার পেয়েছে মোবাইল দিয়ে বন্ধ করো আপনাকে কেউ দেখার পাইবে না একবার কথা বললে দ্বিতীয়বার সেটা বলা হবে না তাহলে তো সুন্দর তখন তো আমার দমক দেওয়ার লাগে আমি যে দমক পারি এটা দমক পারি সবার মোবাইল বন্ধ তিন পথের নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন দুই একজন বলুন কি আর কথা বলা ছাড়া আগাইবেন আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন আপনারা যারা আমাকে দেখতে চান মাহফিলের পরে আমি 5 মিনিট 15 মিনিট দাঁড়ায় আপনারা আমার ছাইয়া দিবেন কে বলছে কথা খুব সাবধান বেয়াদবির জায়গা নাই একটা শব্দ করবো না কেন হ্যাভিং কম পর্দা পর্দা খুলে দেন এটা বড় খুলে গেছে পর্দা খুলে দেন হ্যাঁ এটা খুলে দেন পর্দা লাগবে না রাস্তা থেকে দেখবে না হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো আমরা শুরু করি ইনশাআল্লাহ আমরা সবাই আমার সাথে কোরআনুল কারীমের ঢোকার আগে আমরা নড়াচড়া করে বলাবো না সবাই আমার সাথে পড়ে আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই কোরআনে ঢোকার আগে বাধ্য শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে করে আমরা শুরু করি হ্যাঁ ছেলে আপনারে এখানে আমরা মাসে করতাম দিত
সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কিছু ভাই উনি কইতাছে ওয়াজ হতামাইছি, আমি যদি কই আগে আমাদের ওয়াজ হতামাইছি দেখে যে আগে কিছু আমি অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকে, চলে আসছেন আমাদের এলাকা। তো তারা তো সন্ধ্যা ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে ভাইয়া বইয়া নিয়ে গিয়ে পরে আমি কিন্তু অনেক মাসিল ওই পয়লা কেড়ে স্টেজের নামাইয়া নিচের কোন জায়গায় উঠাইয়া বলাইছি। অনেক জায়গায় ঘটনা ঘটে নিচে। আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাঙ্গা লাগবেন, এটা আপনারা কথা বলতে যদি আওয়াজ করে থাকতেন তাহলে থাকবেন, তাহলে হলে আমার আওয়াজ করিতে আছে আসেনি রে, আওয়াজ করিন নামার উপরে তো নামা, কম করিন নামারে নামাই করে বলেন সুবহানাল্লাহ। খুব বড় সবাইটা তোমার মোবাইলটা কিন্তু অনেক ডিস্টার্ব করতে আছে, বিরক্ত করতে আছে। হ্যাঁ, পকেটে ঢুকাবে, পকেটে ঢুকে না। আজ এদিকে তাকে তিন মতো নিস্তব্ধতার মাঝে কথা বলে মাছের মতো নিষ্কলক নয়নে আমরা কথা শুনবো সব। এই বছর এটা কিন্তু মাহফিলের কারণ মাহফিল আবার শুরু হয়ে যাবে আগামীকালকে 30 দিন আমরা যে রোজা রাখা এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকে আল্লাহ যদি আসে বিভিন্ন জায়গায় আবার কোরবানি রাখতে যন্ত্র শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিল আজকে একটা মুন্না ভাইয়া তো যখন 7 মাসের সান্দোলনের আগে দিয়া নাইয়া সিফাতে সান্দের যেই নমুনা যে নাম হইতে আছে 28 তারিখে আবার নামাজ পড়ে লাউন মাঠে এবং আরো সিফা দিয়া বইয়া থাকে যে তখন আল্লাহ খাস মেহরবানি আল্লাহ সুযোগ দিচ্ছে। আমি জোড়া পর এখন এবার রাখতে আছে মনে করছে যদি নামাই যায় আরে থাক গড়াই মাঝে মাঝে কই সভাপতি সভাপতি আমিন দূরে না অসুবিধা হবে, আস্তে আস্তে আওয়াজ বাড়বে।
কারণ কথা আচ্ছা, তো যে কথাটা বলতে দিচ্ছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন শরীফ যদি না আসতো, আপনি নামাজ কারেক্ট জানতে পারতেন। কথা বললেন, কোরআন যদি না আসতো, নামাজ আসতো না। নামাজ না আসলে মসজিদ থাকতো না। মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না। বক্তব্যের দরকার ছিল না। অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সূর্যের দিনে শিহরেরও দরকার ছিল না। দেখেন, একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নিয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি, এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলো এখানে আছে। আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুইজন আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা পেয়েছে। এটা কি কইলেটা? কইলেটা দুই আম্মা নবীর ব্যাপারে দুইটা কথা পেয়েছে। এক আম্মার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহুনাহা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মারহাবা বলেন, মারহাবা। আমার জায়গা হা আর হুলইয়া দেখে বেশ লাগে। আসলে আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফের একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতাছে নবী। আপনারা এখন সুবহানাল্লাহ বললে একটা ভালো সাথে আমি নিউজের বাজারে যদি ওমান আপান আমি এখন নরম সরে বিশাল না বললাম নিউজের দিনের শশা আরো সুবহানাল্লাহ জায়গা যা দিতেছে এখন চাই যাবে যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের, কয় জাত? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রূহানি পিতা। আর যার যারা কয়া বলছে আপনারা কথা আমরা বলছেন, আমরা কথা আপনারা বলছেন না, ওই তো যার যারা তৈরি হইল কয়াব্বা প্রত্যেক ভাবে নিচের আব্বা কি দেখি আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে করে কত নামে একটু আব্বা মানে একটু চাইছে আমরা দূর করে এই জন্য ভালো কতবেলা একটু আপারা হয়তো চাইছে, অনেকে আপারা কেনাতে ভূমি বেড়াই ঠিক রে মুড়ে মুড়ে আপা লাগাই আপারা হয়তো চাইছে। দাদা এত বাদকে দুধ দিয়া খাইনি, দুধ দিয়া খায় লাস্টের দুলা পচালন যেতে শুরু করতে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান
আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আপনারা পারবো এই ৬০ জন আব্বার ভিতরে আমরা রুহানিয়া পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো কল, হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ থেকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। পায় না ভাই, এই কথা আল্লাহ ছেড়ে কয়। দুনিয়ার কত নেতা আছে, ওই দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে, কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনকার না চিন, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে, কত তো শুনতেন সামনা মন দিয়ে শুনেন। আজকে কেউ গরিসাও নাই। হ্যাঁ, গরিসে দেয় কোনো গরি টরি সাউন্ড নাই। ওয়ার্ক চলতে থাকবো। আল্লাহ যখন আমার তৌফিক দেয়, যখন আমরা মেহনত না হই, আমরা ওয়ার্ক চলতে থাকবো। সভাপতি নাইয়া বেড়াইয়া সিটা দিয়ে বলছি কি কারে করি তো হতাম কমালা হতামতি বন্ধ সভাপতি দেখবেন মারহাবা করলে কেন? সভাপতি ডাক আছে, টেস্ট করলাম। কত বড় কথা, আল্লাহ কি চাকর হচ্ছেন আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে বসাও, ছেলেটা বসাও। হ্যাঁ, যা তুই কেমন বসতে শিখা দিয়া বইয়া তা খেলাতে পড়ে দেখিতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, গণখলার মানুষ, নারায়ণসরের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরাসলিপুরের মানুষ, বদুরের মানুষ, মারহাবা কয়নারে নাটুরের হুজুরে গোয়েত্রী গ্রামের নাম কইতো ফাঁসে নারী। মারহাবা কয়নারে এলাকা নারী সত্যি সত্যি তারা তো ব্যাংকে দিয়েছে। আমার গ্রাম বসে গেছে, ওষুধ ওষুধ বেশি না রাখতে হবে। মারহাবা পান মারহাবা। তো আল্লাহ হইল রাব্বুল আলামিন। আর নবী ব্যাপারে কি কয়? নবী হইলেন যত খুব খেয়াল করে যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত জায়গায় রব, তত জায়গায় আমার নবী
রহমত। কথা হলো শেষ না, তো আরো কথা আছে। তো কোরআন শরীফ পড়া দেখে আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আমি আপনার সম্পর্কে আপনি বিজ্ঞানী শ্রেণী আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। নবী দিলে নবী হলো আপনার লাগে নিয়ামত, আর নবীর থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ পায় না? আমরা বললাম মন যত নরম, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এটাও আছে, দেহতের বেড়ায় সেতলে তৈরি বুঝে গেলে দেহতের বেড়ানো সেতটা আছে। তাহলে এই কথা সহজ সড়কতে সেতলে তারপরে আমার হাতের একটা ভাষা সেগুলো দিয়ে আমার হালাই দেয় কখন না রেখেছে আল্লাহ নবী গো। একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাহলে বুঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনা নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকা আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শোনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, দেখি সবচেয়ে বেশি তারা আমি প্রিয়া তাদের মধ্যে উড়ানো করতে চাই। আটকা মনে হয়েছে একটা তারা দৌড় দিচ্ছে, আসেনি সুক্তারা, সুক্তারা কোথায় যে দৌড়তেছে বলে সুক্তারা কথা আমি সুক্তারা করা। সুক্তারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা দল করে দলে, এটা সুক্তারা। আচ্ছা এবার আসে এই যে তারা বাজে দৌড় দিল, তো একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থেকে পায়, আর সূর্যরও যদি ওই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কথা খেয়াল করছেন আপনারা? সূর্য রইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার থেকে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল গেল তো এই পর্যন্ত এইরকম বসিনি যে মেঘনা নদীর পানি ফুটা থেকে কাছে কেড়ে কালকা রাইতে যে তারাটা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মেঘনার উপরে এটা অবশ্য কোনো দিন কালাগুচ্ছা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে, ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইল কেমনি? ওই যে কালকা তারাটা দৌড় দিছিল, কালাগুচ্ছা মাদ্রাসার উত্তর দিয়ে দিয়া পড়ছে।
হুজুরের বাড়িটা লইয়া মেন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এরকম একটা পাহাড়ের মতো দেখা যায় সাইডে সাইয়া যাও গিয়া বায়ু তারাটাকে দৌড় দিল গেল ওই বিজ্ঞানীরা পায় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায় তাদের একটা সংস্থা আছে নাসা ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারারে পাইছি কই পাইছে আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে এটার নাম হলো ব্ল্যাক হোল আমরা গর্তটার ভিতরে মেশিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতারায় ডুবগিল্লা বইয়া রয়েছে রাস্তাটা করে সুবহানাল্লাহ সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা এইরকম কয়েকশো তারা গাতারা টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া দিচ্ছে লড়ে চড়ে না তা আমার ভিতরে তারা আছে আমার বুঝে বর্তমান আমরা দিগলগাঁও গ্রামের শহর হয়েছে হ্যাঁ একটু বড় সামান্য একটু বড় বুঝতে পারে জলদি খোলা বলছে বুঝে বেশি বড় খেয়াল করছে কি কথাটা পৃথিবীর চাইতে সূর্য বড় পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই আরে পৃথিবী বিচারে কি বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটা এখনো সে মানুষের কদম এখনো পড়ে নাই খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি ওই যে কি কয় আপনার উদয়পুর ওই জায়গায় আমি গেছিলাম একবার মাফির কথা উদয়পুর তো তারা চিনছে না উদয়পুর চিনছে উদয়পুর চিনছে না আমরা তো সব কাজা লাগবে এক ক্যারেট তারা পড়া না বেশি বাইরে যেত না তোর উদয়পুর নিয়ে আসা বেড়াইতে গিয়েছি না আমার নেওয়া লাগবে না মাফি তোমরা তো কাজ জানে তো কত উদয়পুর নিয়ে আসা না আমি মা হাবা করে গেলে আল্লাহরা কি চিনি আল্লাহরা বুঝানো লেগে দুই তিনটা লাইন যথেষ্ট পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের থেকে কোটি গুণ বড় নক্ষত্র আছে নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়ে ভিতরে হয়ে যেতে পারে এইরকম গর্ত আছে তাহলে গর্ত কত বড় সঠিক এটা কি হিসাব মিলিয়ে ভাড়া দেবো এটা কি দুর্গগ্রস্ত একটা আমার খরচ দেবো কথা দেখা মনে করছে নাকি হয়ে যায় রাজা মন্ত্রী তো রাজারের ব্যাপারে জিজ্ঞেস